হ্যালো, আজকে আমি বানাবো মশলা ভেন্ডি। কিভাবে বানাবো সেটাই আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো। তাহলে একদম এখন বেশি কথা বলবো না, চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। মশলা ভেন্ডি বানানোর জন্য তো ভেন্ডির প্রয়োজন, তাই আমি নিয়ে নিয়েছি ভেন্ডি। এখন আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। দেখো, ভেন্ডির দুই দিক বাদ দিয়ে দিলাম, দিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। ভেন্ডি ভাজা করলে যেরকম ছোট ছোট কাটে, এটা কিন্তু সেইভাবে একদমই কাটবো না, মাঝখান থেকে দুই টুকরো করে নেব। ভেন্ডিগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি, তারপর কাটছি। দাঁড়াও আগে কেটে নি, তারপর কি করছি সেটা তো বলবোই। এই যে নিয়ে চলে এসেছে একটা কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই দিলাম। যাই হোক, সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ভেন্ডিগুলো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, সব ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডি দেওয়ার পরে আমি এগুলো হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তো আমি হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি এটা কিন্তু তুলে রাখবো। শুধু ভেন্ডি একা কড়াই দখল করে থাকবে তা তো না বলো, তাই হালকা ভেজে নিয়ে আমি এটাকে তুলে দিলাম। আর এরপর কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, তার আগে আমি ভেন্ডিগুলো সব তুলে নিই। ভেন্ডিগুলোকে তো তুলে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো দেওয়ার পরে কি করছি সেটা তো অবশ্যই বলবো। তার আগে দাঁড়াও, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই। তো এই যে টমেটো দিয়ে দিলাম। এবার শুধু টমেটো দিলে তো হবে না, লবণও তো দিতে হবে, তাই দিয়ে দিলাম লবণ। এইবার দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর টমেটোটা যখন একটু গলে যাবে তখন আমি কী অ্যাড করছি সেটাও বলবো। তো এই যে দেখো, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটুখানি রসুন বাটা। পেঁয়াজ খুব বেশি পরিমাণে দিইনি, অল্প পরিমাণে দিয়েছি, আর রসুনও খুব অল্প পরিমাণেই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু আদার ডাস্ট, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে আদা আর রসুন একসাথে বাটতে পারো, যেহেতু আমার কাছে আদার ডাস্ট ছিল তাই আমি একটু পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা দিলে টেস্ট আরও বেড়ে যায়, তাই ম্যাগি মশলা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে কি করছি সেটাও তোমাদেরকে বলবো। তার আগে দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর টমেটোগুলো কিন্তু পুরো গলে গেছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আগে থেকে যে ভেন্ডিটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব। ভেন্ডিটা এর মধ্যে দেওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। ভেন্ডিটা তোমরা যতক্ষণ ধরে কষিয়ে নেবে তত কিন্তু টেস্ট বাড়বে, তাই আমি অনেকক্ষণ ধরে ভেন্ডিটা কষিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে আমি অ্যাড করব জল কিন্তু খুব বেশি পরিমাণে আমি দেবো না, যেহেতু এটা মাখা মাখা হবে, তাই খুব অল্প পরিমাণে আমি জল দিলাম। আর শুধু জল দিলে তো হবে না, দিতে হবে একটু লবণ, তাই দিয়ে দিলাম একটুখানি লবণ। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝালঝাল না হলে ভালো লাগবে না, তাই আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। আর তারপরে কীরকম লাগছে শেষে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো দেখে নাও।